তো দেখো এখন যেটা পড়বো সেটা হলো কি অ্যাক্সেলারেশন। এর আগের লেকচার ভিডিওতে তো লাস্ট ছিল হলো ভেলোসিটি পর্যন্ত পড়িয়েছি। আজকে যেটা পড়াবো সেটা হলো কি অ্যাক্সেলারেশন। তো হোয়াট ইজ অ্যাক্সেলারেশন বা ত্বরণ বলতে কি বোঝায়? ধরো তো সাপোজ ধরো কোনো একটা এই জিনিসটা আমরা বাস্তবিক জীবনে অবজার্ভ করতে পারবো। যেরকম ধরো কোনো একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো, ধীরে ধীরে যেতে যেতে কী হবে দেখতে পাবো যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ট্রেনটা কী হবে, মানে কি একটা নির্দিষ্ট সময় বাদে দেখবো যে হঠাৎ করে প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করার যে বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল তার থেকে বেগটা ধীরে ধীরে বাড়তে থাকছে। যদি টাইমের সঙ্গে সঙ্গে যদি টাইমের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু কোণার বেগ যদি বাড়তে থাকে, টাইমের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু কোণার বেগটা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তখন সেটাকে আমরা বলবো কি, যে হারে বাড়তে থাকবে সেটাকে আমরা বলবো কি অ্যাক্সেলারেশন। সাপোজ ধরো কোনো একটা বস্তু কোণা অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ধরো একটা বস্তু কোনো অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল v1 বেগ নিয়ে, ধরলাম ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল। টি সময় বাদে যখন তার বেগ হয়ে গেল ভি, তাহলে টাইমে চেঞ্জ হয়ে গেলে কি হবে, তার কোঅর্ডিনেট চেঞ্জ হয়। কোঅর্ডিনেট চেঞ্জ মিনস কি, কোঅর্ডিনেট থ্রু তার পজিশনের চেঞ্জ হচ্ছে। যত একটা মুভেবল পার্টিকেল, একটা গতিশীল বস্তু কোনো সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার পরিবর্তন করছে। একটা বস্তু কোনো ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, টি সময় বাদে বস্তু কোনোটা বি অবস্থানে চলে এলো, বস্তুটার বেগ তখন ধরলাম বৃদ্ধি পেয়ে হয়ে গেল ভি। বেগটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল, ভি হয়ে গেছে। তাহলে বেগের তাহলে এখানে অন্তিম বেগ প্রাথমিক বেগের থেকে বেশি, তাহলে ভি গ্রেটার দেন ইউ। ছবিটা ঝাপসা আসছে না? তাহলে অন্তিম বেগটা যদি, তাহলে টাইমের সঙ্গে কত সময় বাদে বেগটা বৃদ্ধি পেয়ে গেছে, টি সময় বাদে বেগটা বৃদ্ধি পেল। তাহলে এই বেগ বৃদ্ধির হারটাকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। তাহলে ত্বরণ বা অ্যাক্সেলারেশন মিন্স কি, অ্যাক্সেলারেশন হলো চেঞ্জ অফ ভেলোসিটি, বেগের পরিবর্তন বাই টাইম। টাইমের করসপন্ডিংয়ে ভেলোসিটির কতটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলছি, অ্যাক্সেলারেশন। তাহলে এখানে ভেলোসিটির কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ভি মাইনাস ইউ বাই টাইম টি। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি আসছে। তাহলে এখানে আমরা কি পেলাম, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ভেলোসিটিটা হলো কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটি যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে অফকোর্স অ্যাক্সেলারেশনও ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে এবার কোশ্চেনটা আসছে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কোন দিকে, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কোন দিকে হবে। অ্যাক্সেলারেশন তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এর মানটা আমরা বার করতে পারবো। কী করে বার করবো, টি সময় যদি তার বেগের পরিবর্তন যদি ভি মাইনাস ইউ হয়, তাহলে বেগের পরিবর্তন বাই টাইম দিয়ে যদি ডিভাইডেড করে দিই তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বার করতে পেরেছি। এবারে এর ডাইরেকশন কোন দিকে, অ্যাক্সেলারেশনটাকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি। অ্যাক্সেলারেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এর ডাইরেকশন কোন দিকে হবে, মনে রাখবে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন ভেলোসিটির ডাইরেকশনে হয় না। মনের এই জিনিসটা খুব ক্লিয়ারভাবে মাথায় রেখে দেবে যে কোনো পার্টিকেলের অ্যাক্সেলারেশন বা তার ত্বরণের ডাইরেকশন হবে বেগ যে ডাইরেকশনে চেঞ্জ হবে সেই দিক বরাবর হলো তার
ত্বরণের ডাইরেকশন, কখনো বেগের দিক বরাবর ত্বরণের ডাইরেকশন নয়, বেগের পরিবর্তনের দিক বরাবর হলো কি তো ত্বরণের ডাইরেকশন। বেগ যে ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে সেই ডাইরেকশনে ত্বরণ ঘটছে। তাহলে ইউনিটটা কি হচ্ছে, ইউনিটটা কি দেখো তো, ইউনিটটা হলো তাহলে বেগের পরিবর্তন, তাহলে বেগের ইউনিট হবে, তাহলে বেগের ইউনিট কি সিজিএস প্রসেসে বেগের ইউনিট হলো সেন্টিমিটার পার সেকেন্ড আর এটা হলো সেকেন্ড, তাহলে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সিমিলারলি ইন এসআই সিস্টেম ইউনিট অফ অ্যাক্সেলারেশন ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডাইমেনশন যদি আমরা অ্যানালাইসিস করি, ডাইমেনশন অ্যানালাইসিস করলে কি আসবে, ত্বরণের বা অ্যাক্সেলারেশনের ডাইমেনশন অ্যানালাইসিস করলে এই ডাইমেনশনটা কি হবে, ডাইমেনশন অফ দ্য অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইন্ডিকেটস এ ফর অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি মানে ডেল অফ ভি দিয়ে ইন্ডিকেট করছি, ডেল অফ ভি মানে চেঞ্জ হলে সেটাকে আমরা ডেল সাইন দিয়ে ইন্ডিকেট করব, ডেল অফ এক্স মানে কি এক্স এর পরিবর্তন, তাহলে ডেল অফ ভি মানে কি ভেলোসিটির চেঞ্জ বাই টাইম, ভেলোসিটির ডাইমেনশন কত এল টি মাইনাস 1, টাইমের ডাইমেনশন টি, তাহলে এখানে যদি উপরে নিয়ে আসো তাহলে কি এক্সপোনেন্ট একটা বেড়ে যাবে, তাহলে পাওয়ার একটা বেড়ে যাচ্ছে, তাহলে এল টি মাইনাস 1 হচ্ছে, তাহলে ডাইমেনশন অফ দ্য অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এল টি মাইনাস 2। এবার কতগুলো কেসে আসি, কতগুলো কেসটা নিয়ে আমরা এবার ডিসকাস করব। কেসটা কি কি আছে দেখো, যে এবার আমরা পড়বো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ বলতে কি বোঝায়, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ বলতে কি বোঝায়, যদি কোনো বস্তু কণা ত্বরণের পরিবর্তন এবং দিক যদি একই থাকে, ইউনিফর্ম ভেলোসিটির মতো কোনো বস্তু কণা ত্বরণের পরিবর্তন এবং দিক যদি একই থাকে তাহলে কি বলবো, সেই ত্বরণটাকে আমরা কি বলবো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ বলবো। ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, ডাইরেকশন মানে দিক, ত্বরণের দিক কোনটা, যে দিক বরাবর বেগের চেঞ্জ হচ্ছে, ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড মানে তার মানটা ইজ অলওয়েজ সেম। যদি একটা যদি চেঞ্জ হয়, ম্যাগনিটিউড একই আছে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হতে থাকছে, তাহলে সেটাকে সুষম ত্বরণ বলতে পারবো না, তখন অসম ত্বরণ বলবো। তাহলে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলতে কি বোঝায়, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলতে কি বোঝায়, যদি কোনো বস্তু কণার ত্বরণের মানের যদি পরিবর্তন হয়, টাইমের সঙ্গে সঙ্গে যদি তার ত্বরণের মানের পরিবর্তন হয়, তখন সেটাকে বলবো মানে চেঞ্জ একই ফিক্সড থাকছে না, তখন সেটাকে বলবো কি অসম ত্বরণ। বা যদি তার ত্বরণ মানে বেগের পরিবর্তনের দিকটা যদি চেঞ্জ হতে থাকে তখন সেটাকে আমরা কি বলবো অসম ত্বরণ। মানে যদি ডাইরেকশন আর ম্যাগনিটিউড এর মধ্যে যে কোনো একটা যদি চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হয়ে যায়, ফিক্সড নেই, চেঞ্জ হচ্ছে, তখন সেটাকে বলবো কি নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এবারে আমরা আসবো এভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ, এভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ। এভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ। সাপোজ ধরো কোনো একটা বস্তুর গতিপথে, ধরো এরকম একটা বস্তুর গতিপথে এ অবস্থানে
বস্তু কণার বেগ, বস্তু যাত্রা শুরু করার সময় বস্তুটা যাত্রা শুরু করলো টি সময় বাদে বস্তু কণার বেগ হয়ে গেল v1। আবার যাত্রা শুরু করার তারপর t2 সময় বাদে বস্তু কণাটা যখন বি অবস্থানে তখন তার বেগটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল v2। তাহলে বেগের বৃদ্ধি কত? তাহলে বেগের পরিবর্তন, চেঞ্জ অফ ভেলোসিটি, বেগের পরিবর্তন ডেল অফ ভি ইকুয়ালস টু কত হবে? ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে ভেলোসিটি চেঞ্জ, চেঞ্জ মিন্স কি? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। তাহলে v2 মাইনাস v1, v2 মাইনাস কি হয়ে যাবে? v1 হয়ে যাবে, v2 মাইনাস v1। এটা হলো বেগের পরিবর্তন। তাহলে কত সময়ে বেগের পরিবর্তন হয়েছে? ডেল ভি v2 মাইনাস v1। যাত্রা শুরু করার টি সময় বা t1 সময় বাদে বেগ হয়েছিল v1, আর যাত্রা শুরু করার t2 সময় বাদে বেগ হয়ে গিয়েছিল v2। তাহলে কত সময় এর মধ্যে বেগের পরিবর্তন v2 মাইনাস v1 হলো? তাহলে সময়ের পরিবর্তন কত? t2 মাইনাস t1। ব্যাপারটা এই জিনিসটা কীরকম? ধরো তুমি ক্লাস একটা এক্সাম্পল যদি আমরা ভাবার চেষ্টা করি, তোমার কাছে ধরো আজকে তোমার কাছে তোমার সোমবারে মানডে আর ওয়েডনেসডে আছে। তোমার কাছে মানডেতে দেখলে এক্স টাকা আছে, মানডেতে দেখলে এক্স টাকা আছে, ওয়েডনেসডেতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে এক্স প্লাস 2 টাকা হয়ে গেল। তাহলে কত সময়ে, তাহলে তোমার কতটা পরিমাণ কত টাকা বৃদ্ধি পেয়েছে? 2 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কত সময় বাদে কত সময়ে বৃদ্ধি পেয়েছে? এটা মানডে, টিউসডে, ওয়েডনেসডে, মানে 3 দিনে বৃদ্ধি পেয়েছে। এবার তোমার টাইমটা যদি মানডে সকাল থেকে যদি ক্যালকুলেশন করো বা তার মানে রাত 1টা থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে সেখান থেকে মানে মানডে, টিউসডে, ওয়েডনেসডেতে বৃদ্ধি পেল কত? 2 টাকা। ঠিক সেরকমভাবে ব্যাপারটা আসছে। তাহলে বেগের পরিবর্তন কত হলো? v2 মাইনাস v1। তাহলে কত সময়ে বেগের পরিবর্তন হয়েছে? ফাইনাল এই v2 বেগে আসতে কত সময় লেগেছে? একদম যাত্রা শুরু থেকে t2, আর এই v1 বেগে আসতে কত সময় লেগেছে? t1। তাহলে t2 মাইনাস t1 মানে এইটুকু পরিবর্তন, বেগের পরিবর্তন এইটুকু পোর্শনটাতে। তাহলে কত আসবে? তাহলে বেগের পরিবর্তন যখন আসবে তাহলে কি হবে? অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ এ অ্যাভারেজ সমান কি? ডেল অফ ভি বাই ডেল অফ টি। বেগের পরিবর্তন বাই টাইম, বেগের পরিবর্তন বাই টাইম, তাহলে কত আসবে? v2 বাই v1 বাই t2 মাইনাস t1। এটা হলো অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ভ্যালু। কপি করো। এবারে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, ত্বরণ বলতে কি বোঝায়? টাইমের সঙ্গে সঙ্গে তার বেগেরটা বৃদ্ধি কতটা ঘটছে সেটাকে বোঝাচ্ছি ত্বরণ। মানে একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে লিফট করলো, মানে প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, নির্দিষ্ট ছাড়ার পরে দেখতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি হবে? তার বেগের মানটা ধীরে ধীরে বাড়তে থাকবে, তার বেগটা ধীরে ধীরে বাড়তে থাকছে। এই বেগটা ধীরে ধীরে বাড়ছে, একটা নির্দিষ্ট সময় অন্তর বেগটা বাড়ছে, সেটাকে বলছি আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণ বলছি। এবারে এই ত্বরণের ডাইরেকশন কী হবে? যে ডাইরেকশনে বেগের পরিবর্তন হচ্ছে সেটা হলো কি ত্বরণের ডাইরেকশন, নট বেগের ডাইরেকশন বরাবর কিন্তু ত্বরণের ডাইরেকশন নয়। বেগের পরিবর্তনের ডাইরেকশন যে দিক বরাবর হচ্ছে সেই দিক হলো ত্বরণের ডাইরেকশন। তো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন এখানে বার করলাম। অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কী হবে? ভেলোসিটি সেম, ভেলোসিটির ডাইরেকশন যেদিকে হবে সেদিকে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ডাইরেকশন সেদিকেই হবে। এবার দেখো তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বলতে কি বোঝায়?
তাৎক্ষণিক ত্বরণ। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক জিনিসটা বলতে কি বোঝে, মানে একটু ক্ষুদ্র সময়ে কতটা পরিবর্তন হচ্ছে। সে ভেলোসিটির যদি পরিবর্তন হতো তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অ্যাক্সেলারেশনে যদি চেঞ্জ হয় তাহলে কি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। মানে একটা ক্ষুদ্র সময়ে কতটা পরিবর্তন। আমি সাপোজ ধরলাম আমি একটা রেফারেন্স ফ্রেম নিয়ে নিলাম, মানে এক্স ওয়াই জেড ফ্রেম নিয়ে নিলাম, এক্স ওয়াই জেড। তো ধরলাম একটা বস্তুকণা এরকম পথ বরাবর গতিশীল, এ টু বি পথ বরাবর গতিশীল। বস্তুকণাটা টি সময় যাত্রা শুরু করার টি সময় বাদে পি পজিশনে এলো, যাত্রা শুরু করার টি সময় বাদে পি পজিশনে এলো, তাহলে এই পি পজিশনের পজিশন ভেক্টর কত, আর ভেক্টর। টি সময় বাদে কোথায় এসছে, পি পজিশনে, তখন পজিশন ভেক্টর কত, আর ভেক্টর। এবার যাত্রা শুরু করার টি প্লাস ডেল টি সময় বাদে, এই পর্যন্ত এসছে টি সময় বাদে, টি প্লাস ডেল টি মানে কি আর একটু ক্ষুদ্র সময় বাদে, তাহলে এই কিউ পজিশনে চলে এলো। এর পজিশন ভেক্টর হলো কি আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর হয়ে গেল। তাহলে কোণটার ত্বরণ কত হবে এই ক্ষুদ্র সময়ে একটা বস্তুকণা এখানে দেখছিলে, একটা ক্ষুদ্র সময় পরে বস্তুকণাটা কিউ পজিশনে চলে এলো, কত সময় বাদে, ডেল টি টাইমে। এখান থেকে এই পর্যন্ত এসছে ডেল টি টাইমে চলে এলো। তাহলে বস্তুকণার ত্বরণ কত, তাহলে এখান থেকে পি থেকে কিউ দিকে যায়, তাহলে পি থেকে কিউ এর ডাইরেকশনে সরণ কত হবে, ডেল আর। মানে কতটা পরিবর্তন হয়েছে, আর থেকে আর প্লাস ডেল আর হয়েছে, তাহলে কি হবে, এটা হলো ডেল আর হয়ে যাবে। বা ভেক্টরের যোগের ফর্মুলা যদি ত্রিভুজের ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। তাহলে কত একক সময়ে, দেখো একক সময়ে মানে এইখান থেকে এই পর্যন্ত এই সরণে কত সময়ে সরণ করছে, ডেল টি টাইমে সরণ করছে। তাহলে ডেল টি সময়ে বস্তুকণার সরণ কত, ডেল আর ভেক্টর। কোন ডাইরেকশনে, পি থেকে কিউ এর ডাইরেকশনে। বস্তুকণা পি থেকে কিউ এর ডাইরেকশনে মুভ করছে। এবার তাহলে বস্তুকণার কি সরণের পরিবর্তন হচ্ছে, মানে কি এখান থেকে এই পর্যন্ত টাইম একটা নির্দিষ্ট সময় এখানে সরণের পরিবর্তন হচ্ছে, মানে কি ঘটছে, এর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে কি ভেলোসিটি কত হবে, পার্টিকেলটা ভেলোসিটি কত হবে, ভেলোসিটি মানে কি লিমিট ডেল টি টেন্ডস টু 0, ভেলোসিটি মানে কি সরণ বাই সময়। ডেল টি সময়ে ডেল আর যদি সরণ করে সেটা হলো কি ওর ভেলোসিটি, এটা হলো ইনস্ট্যান্ট ভেলোসিটি। এটাকে কি বলছিলাম, ডিআর বাই ডিটি। এর আগে লেকচারটা ভালো করে দেখবে। তাহলে এর বেগের কতটা পরিবর্তন হলো, ধরলাম এই পজিশনে বেগ ছিল ভি, তাহলে এখানে ডেল টি সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কতটা বেগ, এখানে বেগ হয়েছিল ভি, এখানে তাহলে কত বেগ বৃদ্ধি পেয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত ডেল টি সময় বেগ বৃদ্ধি পেয়ে কত হলো, ডেল ভি হয়ে গেল। তাহলে বেগের বৃদ্ধি কত, বেগের বৃদ্ধি কত, ডেল ভি। কোন ডাইরেকশন বরাবর, বেগের বৃদ্ধিটা কোন ডাইরেকশন বরাবর, পি টু কিউ ডাইরেকশন বরাবর। তাহলে ত্বরণ এই ডাইরেকশন বরাবর। বেগ যদি বৃদ্ধি পায় তাহলে ত্বরণ থাকবে। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ সমান কি লিমিট ডেল টি টেন্ডস টু 0, মানে একটা ক্ষুদ্র সময়ে কতটা বেগের পরিবর্তন হচ্ছে সেটা হলো কি ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন বাই সময়,
তাহলে কত হবে ডিভি বাই ডিটি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওকে, নেক্সট পোর্শনটাতে আমরা আসি। কপি করো। এবার আমরা দেখব যে আমরা জানি এই রিলেশনটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি ভেলোসিটি ইকুয়ালস টু কি ডিআর বাই ডিটি, সরণ বাই সময়। এখানে ডিটি সময় যদি কোনো বস্তু কোনো সরণ যদি ডিআর হয় তাহলে ভেলোসিটি কত হবে ডিআর বাই ডিটি হবে। কোন ডাইরেকশনে? সরণটা যে ডাইরেকশনে চেঞ্জ হবে ভেলোসিটি ডাইরেকশন সেই ডাইরেকশনে হচ্ছে। আর আমরা একটু আগে কি জানলাম? অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মিন্স কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে কি টাইমের সঙ্গে সঙ্গে তার ভেলোসিটি কতটা চেঞ্জ হচ্ছে। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ মিন্স কি টাইমের সঙ্গে সঙ্গে, সময় সাপেক্ষে। সময় যেটাকে বলছে সেটাকে নিচে রাখবো, ঘরে রাখবো। সময় সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন, মানে কি ডিটি সময়ে বস্তুর বেগের পরিবর্তন কত হয়েছে ডিভি হয়েছে। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ডিভি বাই ডিটি বলতে পারি। আবার দেখো ডি বাই ডিটি, ভি মানে কত ডিআর বাই ডিটি। এটা ম্যাথমেটিক্সের সেই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের পোর্শন। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ভিডিও দেওয়া আছে, দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কত হবে ডি টু আর বাই ডিটি টু। তাহলে অ্যাক্সেলারেশন মিন্স আমরা বলতে পারি তার পজিশন ভেক্টরের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে, চলো নেক্সট পোর্শনে আমরা চলে আসি। এবার কতগুলো স্পেশাল কেসেস আমরা দেখবো। স্পেশাল কেসেস কি? ধরো একটা বস্তু কণা এখান থেকে খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করবে। একটা বস্তু কণা এই অবস্থান থেকে ইউ1 বেগ নিয়ে যাত্রা শুরু করলো। টি সময় বাদে তার বেগের পরিবর্তন যদি ভি হয়, কত সময় বাদে বি অবস্থানে বেগের পরিবর্তন টি সময় বাদে। তাহলে অ্যাক্সেলারেশন মিন্স ত্বরণ মিন্স কি বেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, এই অ্যাক্সেলারেশনের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অ্যান্ড অলসো জিরো হতে পারে। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অ্যান্ড জিরো হতে পারে। তো কোন কোন কন্ডিশনে পজিটিভ হবে, কোন কোন কন্ডিশনে নেগেটিভ হবে, কোন কোন কন্ডিশনে জিরো হবে, সেই বিষয় নিয়ে ডিসকাস করা যায়। তাহলে আমরা ত্বরণ মানে কি, মানে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের ভ্যালু পজিটিভ মানে জিরোর থেকে বেশি হতে পারে কোন কন্ডিশনে? জিরোর থেকে বেশি হবে কোন কন্ডিশন? অ্যাক্সেলারেশন। এটা তো ভেক্টর রাশি, তো সেই জন্য আমরা ভেলোসিটি ভেক্টর রাশি উপরে ভেক্টর সাইন দেবো, অ্যাক্সেলারেশন ভেক্টর রাশি ভেক্টর সাইন দিয়ে করবো। তাহলে ব্যাপারটা পিওর হয় জিনিসটা। ঠিক আছে, মানে ফিজিক্সের পুরো প্রপার ফিজিক্সে সেটা বোঝা যায়। ভেক্টর সাইন না দিলেও হবে, কিন্তু তোমাকে এই জায়গায় এই সমস্ত ক্ষেত্রে তোমরা তো ভেক্টর চ্যাপ্টার করছো না, এটা করছো মানে কাইনেমেটিক্স পোর্শন। আমরা জাস্ট তার ম্যাগনিটিউডটা নিয়ে ডিসকাস করছি এখানে। ঠিক আছে, তো ভেক্টর সাইনটা দিলে একদম পিওর ফিজিক্স বোঝা যাচ্ছে। এ গ্রেটার দেন যদি জিরো হয়, কোন পজিটিভ হতে পারে। অ্যাক্সেলারেশনের ভ্যালু পজিটিভ কখন হবে? যখন এ গ্রেটার দেন জিরো। পজিটিভ কোন কন্ডিশনে হবে? তাহলে পজিটিভ হতে গেলে কখনো তো টাইমের ভ্যালু নেগেটিভ হতে পারে না, এটা ইম্পসিবল। তাহলে উপরের টার্মটা অবশ্যই পজিটিভ হতে হবে। উপরের টার্মটা পজিটিভ হতে হবে মানে কি চেঞ্জ অফ ভেলোসিটি অলসো গ্রেটার দ্যান জিরো, মিনস কি ভি গ্রেটার দ্যান ইউ
এটাকে রাইট সাইড নিয়ে যাও, তাহলে এটাতে নিউ মানে কি বস্তু কণার ফাইনাল ভেলোসিটি কি হবে, বেশি হতে হবে, মানে কি বস্তুটা যে বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল টি সময় বাদে তার বেগের মানটা তাকে বাড়তে হবে, যদি বাড়ে তাহলে কি হবে অ্যাক্সেলারেশন পাবো, আদারওয়াইজ অ্যাক্সেলারেশন পজিটিভ পাবো না। ক্লিয়ার? তাহলে when the acceleration is positive, the acceleration of the particle is positive when the velocity, final velocity is greater than to initial velocity. Case number 2, acceleration নেগেটিভ ভ্যালু হতে পারে, মানে কি অ্যাক্সেলারেশন নেগেটিভ ভ্যালু হতে পারে, মানে কি অ্যাক্সেলারেশনের ভ্যালুটা মাইনাস হতে পারে। মাইনাস যদি হয় তাহলে কি নির্দেশ করছে সেটা আমরা বুঝবো। দেখো অ্যাক্সেলারেশন মানে কি ভি মাইনাস ইউ বাই টি গ্রেটার দেন যদি 0 হয়, ঠিক কোনো গুণ হলে 0 হয়ে গেল, তাহলে ভি মাইনাস ইউ অ্যাক্সেলারেশনের ভ্যালু নেগেটিভ, মানে কি উপরের টার্মটা নেগেটিভ হতে পারে, মানে এটাকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে ভি গ্রেটার দেন ইউ। তাহলে এখান থেকে একটা জিনিস পেয়েছি, ফাইনাল ভেলোসিটি ইজ লেস দেন ইনিশিয়াল ভেলোসিটি, মানে কি ইনিশিয়াল ভেলোসিটিটা যদি বড় হয় তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, নেগেটিভ হবে, মানে কি একটা বস্তু কোনো যাত্রা শুরু করেছে টি সময়, যে বেগ নিয়ে টি সময় বাদে কি হবে তার বেগটা টাইমের সঙ্গে সঙ্গে কমতে থাকছে, টাইমের সঙ্গে সঙ্গে তার বেগটা কমছে, যদি টাইমের সঙ্গে সঙ্গে বেগ যদি কমে তখন অ্যাক্সেলারেশনের ভ্যালু লেস দেন 0 মিনস নেগেটিভ হচ্ছে। এই কন্ডিশন যদি কোনো পার্টিকেলের কোনো একটা মুভিং পার্টিকেলের বা কোনো মোশন স্টেটে আছে কোনো পার্টিকেলের, যদি তার অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি নেগেটিভ হয় মিনস ডিক্রিজ করতে থাকে, তাহলে ওই কন্ডিশনসটাকে বলবো, ওই অ্যাক্সেলারেশনটাকে বলবো কি ডি অ্যাক্সেলারেশন, বা বাংলা যেটাকে বলে মন্দন বা রিটার্ডেশন অর ডি অ্যাক্সেলারেশন। ওকে, and final case, ফাইনাল কেসে কি বলছে, ফাইনাল কেসে বলছে যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা অলসো 0 উইল বি অলসো 0 মিনস এইগুলো কিন্তু একটু হায়ার লেভেলে কনসেপ্ট, বই থেকে খুঁজে পেলেও পাবে না, তো এই ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে, ঠিক আছে? এই ভিডিওগুলো মানে আমি তো গ্রুপেই বলে দেবো যে কতদিনের মধ্যে দেখতে হবে, যদি তার মধ্যে যদি না দেখতে পারো কপালে দুঃখ আছে, ঠিক আছে? রেসপন্সিবিলিটি এখন থেকে পালন, রেসপন্সিবল তুমি কতটা রেসপন্সিবল তার উপর ডিপেন্ড করে আছে তোমার সায়েন্স টিকবে না টিকবে। সায়েন্স টেকানোর জন্য তোমার হাত আছে, ঠিক আছে? 90% তোমাদেরকে টেক্ট, 10% আমাদের। তো যতটা ভিডিও মানে দেওয়া হচ্ছে খুব কেয়ারফুলি, একদম ক্লাসরুমে আছো সেরকমভাবে পড়ো, তাহলে দেখো অনেকটা হেল্প হবে। আর এই আমি যেগুলো করাচ্ছি, এই যে কাইনেমেটিক্সের পোর্শন এবং নেক্সট যেটা মেকানিক্স শুরু করছি, এই পোর্শনগুলো মানে বই থেকে মেলাতে গেলে দেখবে বই তো আছে পাবি, তার থেকে অনেক বেশি আছে, মানে সেই জিনিসগুলো খুব ভালো করে ফলো করতে হবে, নাহলে খুব চাপে পড়ে যাবে, মানে কি বোর্ডে ক্লিয়ার হয়ে যাবে, অন্য অন্য এক্সামগুলো এন্ট্রান্সগুলো তো তোমাকে দেখতে হবে না। আমি চাই তুমি ওরা যতগুলো 12 স্ট্যান্ডার্ডে পরে যতগুলো এক্সাম আছে প্রত্যেকটা ক্র্যাক করো, মিনিমাম একটা তোমাকে ক্র্যাক করতে হবে, ওই জন্য সেই লেভেলে আমি পড়াচ্ছি, সেই জিনিসটাকে ভালো করে দেখবে, খুব হায়ার লেভেলের কনসেপ্ট এই জায়গায়, পুরো ফিজিক্স কিন্তু স্ট্যান্ড করে আছে এই তোমার কনসেপ্টের উপর, ভেক্টর হয়ে গেছে, কাইনেমেটিক্স আছে, নেক্সট যেটা আসছে ক্লাসিক্যাল মেকানিক্সের ভিডিও, তো সেই ওটা হলো ফিজিক্সের মেন পার্ট। তো ফিজিক্সের মা যদি বলা হয় তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স, তো ওই জায়গাগুলো যাতে কোনো সমস্যা না হয়, তোমার কনসেপ্টে কোনো প্রবলেম যাতে না হয়, সেই জন্য এদিকে খুব ভালো করে ফলো করতে হবে। তো যারা ভাবছো যে আমি এই তো স্যার ভিডিও দিচ্ছি, ইউটিউবে ভিডিও দিচ্ছি, আবার মানে কি বলে আছে আমার নিজে পছন্দ মতো দেখে নেবো, হার্ডলি 3 দিন রাখবো, তারপরে গিয়ে আউট করে দেবো ভিডিও, স্ক্রিনশট নিলে বুঝতে হবে তোমার কনসেপ্টে প্রবলেম হয়ে যাবে, স্ক্রিনশট নিলে তোমার কনসেপ্ট একটা ক্লিয়ার হবে না,
মনে রাখবে দুটো অঙ্ক কষলে, দুটো অঙ্ক পারছো, একটা দুটো অঙ্ক পারছো, পারলে যে তুমি সায়েন্সে পড়ার যোগ্য এটা কোনো মানে নেই, কিন্তু তুমি করসপন্ডিং ফিজিক্স তোমাকে বুঝতে হবে, প্লাস ম্যাথামেটিক্স কেমিস্ট্রিও বুঝতে হবে। ঠিক আছে, কনসেপ্ট, ওই জন্য বেসিক কনসেপ্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার তোমাকে করে যেতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সায়েন্সে পড়ার মজাটাই চলে যাবে। 3 নম্বর কেস, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে কি হবে, আরেকটা কি জিরো হতে পারে? কোন কন্ডিশনে জিরো হবে? তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু জিরো হয়, তাহলে ভি অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টাইম ইকুয়ালস টু জিরো। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু টি কোনাকুনি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি, যদি কোনো পার্টিকেলের ইনিশিয়াল একটা সার্টেন টাইম ইন্টারভালে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি যদি সেম হয়, তখন সেটাকে আমরা কি বলবো, মানে পার্টিকেলটা অ্যাক্সেলারেশন জিরো, মানে কি ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি যদি সেম হয়। ধরো একটা পার্টিকেল এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো ইউ বেগে, টি সময় বাদে বস্তুকণাটার বেগ সেই ইউ যদি থাকে, তাহলে বস্তুকণাটা কি আমরা কি বলতে পারছি, অ্যাক্সেলারেশন জিরো, জিরো অ্যাক্সেলারেশনে মুভ করছে, কারণ ফাইনাল আর ইনিশিয়াল ভেলোসিটি যদি সেম হয় তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, জিরো হবে। ওকে, টোকো আর একটা জিনিস, সেটা হলো যে ধরো কোনো বস্তুকণা মহাকর্ষীয় বলের প্রভাবে, মানে কি অভিকর্ষের প্রভাবে যদি কোনো গতিশীল হয়, কোনো বস্তুকণা যদি অভিকর্ষের প্রভাবে যদি গতিশীল হয়, তাহলে ওই বস্তুকণার ত্বরণটা হবে সবসময় অভিকর্ষের প্রভাবে কোনো বস্তুকণার ত্বরণ হবে জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি কোনো বস্তুকণার গতি যদি অভিকর্ষের অধীনে যদি থাকে, তাহলে বস্তুকণার উপর ক্রিয়াশীল ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন এনি হোয়ার। এখানে ইন এসআই সিস্টেমে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কপি করো। এবার গ্রাফিক্যালি ব্যাপারগুলো আমরা বুঝবো এবার ধীরে ধীরে। তো তার আগে কতগুলো জিনিস আসি, মানে আমরা কি কি জানতে পারলাম পর্যন্ত। একটা হলো যে তার পজিশানটাকে ইন্ডিকেট করছি তার কোঅর্ডিনেটের রেসপেক্টে, বা ভেক্টরে করেছিলাম কোনো পার্টিকুলার পজিশানটাকে ইন্ডিকেট করেছিলাম তার পজিশন ভেক্টরের রেসপেক্টে। এবার পজিশান ছাড়াও আরও কিছু কিছু জিনিস জেনেছি, সেটা হলো কি কি, একটা হলো তার দূরত্ব, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, এগুলো নিয়ে আমরা জেনেছি, বা সমবেগ, অসমবেগ, সমতরণ, অসমতরণ, এই সমস্ত জিনিসগুলো আমরা জেনেছি। তো এদের মধ্যে করসপন্ডিং এদের প্রবলেমসগুলো করতে গেলে আমাদের রিলেশন কী কী লাগবে, সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে ডেভেলপ করব। এই চ্যাপ্টার প্রবলেমসগুলো করতে গেলে আমরা কী কী রিলেশন আমাদের দরকার সেগুলো আমরা পড়ব খুব ভালো করে, সেগুলো প্রুভ করব। দেখো, সাপোজ ধরো কোনো বস্তুকণা ইউ বেগে যাত্রা শুরু করলো, এই রিলেশনগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট রিলেশনগুলো লিখে নাও, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। 2 নম্বর হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই রিলেশনগুলো আর একটা আছে, এটা আমি পরে আসছি। বেসিক এই রিলেশনগুলোকে আমরা জানব।
let us consider a particle move with a velocity u. ফার্স্ট প্রুফ করতে যাচ্ছি, ফার্স্ট রিলেশনের প্রুফটা আমরা করব v equals to u plus at. Let us consider a particle moves with velocity u after time t, its velocity increased by v. একটা বস্তু কণা u বেগ নিয়ে যাত্রা শুরু করলো, একটা বস্তু কণা u বেগ নিয়ে যাত্রা শুরু করলো, t সময় বাদে বস্তু কণাটা এই অবস্থান থেকে u বেগ নিয়ে যাত্রা শুরু করলো, t সময় বাদে বস্তুটা একটা গতিশীল বস্তু টাইমের সঙ্গে সঙ্গে তার পজিশনে চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে, t সময় বাদে বস্তু কণা কোথায় চলে যাবে, b অবস্থানে চলে যাবে। b অবস্থানে গিয়ে বস্তুর বেগ হয়ে গেল v, বেড়ে গিয়ে কত হয়ে গেল, v হয়ে গেল। একটু আগে অ্যাক্সেলারেশন বলেছি, মানে এর আগের এটাই। তাহলে অ্যাক্সেলারেশন মিন্স কত হবে, we know that acceleration a equals to change of velocity by time. এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে টাইম কত, t equals to 0, আর এখানে যখন চলে গেল তাহলে t হয়ে গেছে। ওকে, তাহলে টাইম তাহলে কত হচ্ছে v মাইনাস ইউ বাই টাইম t। কত সময়, t সময় কোনটার বেগের কতটা চেঞ্জ হয়েছে, বৃদ্ধি পেয়েছে কত, v মাইনাস ইউ বাই t, ইমপ্লাইজ দ্যাট কোনাকুনি গুণ করে দাও, তাহলে v মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, তাহলে v রাইট সাইডে কনভার্ট করো এটি হয়ে যাচ্ছে। তাহলে এই ফার্স্ট প্রুফ হয়ে গেল। এর কতগুলো স্পেশাল কেস আছে,